নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধের গোচর ফল। বুধ 10/4/2026 মীন রাশিতে যাচ্ছে। এতদিন ছিল সে কুম্ভ রাশিতে, অনেক দিন ছিল। এইবার 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে। এই জায়গাটা বুধের নিজ ক্ষেত্র। আবার এই সময় এই যে 20 দিন, এই 20 দিনের মধ্যে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে, 25, 26 এবং 27। তাহলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথমেই বলি যে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে এই বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। সে বসেছে নবম স্থানে। এই নবম স্থানে মানে জলরাশিতে। বুধ হচ্ছে পৃথ্বীতত্ত্বের গ্রহ, সে জলরাশিতে বসেছে। তাহলে কেমন ফল দেবে? প্রথম কথা, এডুকেশনের ব্যাপারে কিন্তু বেশ ভালো হবে, কারণ হায়ার এডুকেশন নবম থেকে। পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালোই যাবে। পিতার থেকে উপকার পাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এই সবগুলি সব থেকে ভালো হবে যদি কারো জন্মভূমি থেকে দূরে থাকে। কারণ দেখুন, দ্বাদশপতি মানে জন্মভূমি থেকে দূরে, জন্মভূমি থেকে দূরে কোথাও ডেভেলপ করবে। আবার এই তৃতীয় থেকে আমাদের যোগাযোগ, আমাদের হাতের কাজ, আমাদের প্রচেষ্টা, এনার্জি লেভেল, শরীর স্বাস্থ্য, এগুলো সব বিচার করা হয়। ভাতৃ সম্পর্ক। তাহলে যেহেতু নবম স্থানে যাচ্ছে, তাহলে এইগুলি সব ডেভেলপ হবে। কর্মের প্রতি তার এনার্জি আসবে, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি হবে, যোগাযোগের মাধ্যমে সে অনেকটা ডেভেলপ করতে পারবে, কর্মে উন্নতি হবে, নিজ প্রচেষ্টা বা এনার্জি কর্মের প্রতি বাড়বে, ভাতৃ সম্পর্ক অনেকটাই শুভ হবে। এই বুধ বিদ্যার কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক গ্রহ। বুধ খুব ভাইটাল গ্রহ, যদিও সে বালক গ্রহ তবুও খুব ভাইটাল, কারণ আমাদের স্মৃতিশক্তি, ডিসিশন মেকিং, এইগুলো তো মেন জায়গা। যদি স্মৃতিশক্তি ভালো না হয়, ভালো স্টুডেন্ট কী করে হবে? যদি ডিসিশন নেওয়ার ক্ষমতা ভালো না থাকে, সে ভালোভাবে এগিয়ে যাবে কীভাবে? সুতরাং বুধের ক্ষমতা, বুধের দক্ষতা কিন্তু যথেষ্ট প্রয়োজনীয় আমাদের জীবনে। তাহলে এই বুধ নবম স্থান থেকে হায়ার এডুকেশনকে সে ডেভেলপ করবে। তবে যারা বাইরে গিয়ে পড়াশুনো করছেন, বিদেশে গিয়ে পড়াশুনো করছেন, অন্ততকে বাড়ি থেকে কিছু দূরে গিয়ে, হোস্টেল লাইফ হোক, মেস লাইফ হোক, বা কর্মের জন্য যারা বাইরে গেছেন, সে পরিযায়ী শ্রমিক হোক আর সে ভালো কোনো চাকরি হোক বা যাই হোক, এই বাইরে গেলে তার ডেভেলপমেন্ট কিন্তু হবে অনেক বেশি। এই সময়ে আপনার কিছু ব্যয় বাড়বে। পিতার কারণে কিছু অর্থ ব্যয় এই সময় হওয়ার যোগ দেখা যাচ্ছে। আবার ভাতৃ কারণে বা ছেলেদের এডুকেশনের কারণে বা যারা স্টুডেন্ট তাদের নিজের পড়াশুনোর কারণে ব্যয় বৃদ্ধি, সেটাও উল্লেখ করা যাচ্ছে। সাময়িক কালের জন্য যদি কেউ বাইরে যেতে চান, তার পক্ষে খুব ভালো, বেশ ভালো ডেভেলপ করবে। এই বুধ আয়ের সঙ্গে ব্যয়ও দেবে। কেন ব্যয়? দ্বাদশ ঘরের অধিপতি। এই সময় শরীর নিয়ে একটু সতর্ক থাকাই ভালো, যদিও খুব খারাপ হবে না। তবে এই 25 নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি এবং বুধ খুব একটা সখ্যতা নাই, কিন্তু তবুও বৃহস্পতি আছে বুধের ঘরে বসে, আবার বুধ আছে বৃহস্পতির ঘরে। তাহলে এটা একটা ক্ষেত্র বিনিময়, এও দারুণ সুন্দর একটা কম্বিনেশন, যার ফলে বিদেশে গিয়ে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার এডুকেশন সেখানে ডেভেলপ হবে। যারা ল পেশাতে আছেন
যারা বাক্য বিচে খান, যে কোনো রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল লাইনে গান বাজনা কবিয়াল কীর্তনিয়া, এদের কিন্তু বেশ ভালো, এদের কিন্তু বেশ ডেভেলপ করবে। আবার ধর্মশাস্ত্র নিয়ে এরা আলোচনা করে, যেহেতু বৃহস্পতির নক্ষত্র, ধর্মচর্চায় বেশ নাম যশ খ্যাতি এইগুলো আপনারা এই সময়ে পাবেন। এই বুধ আপনার দ্বাদশপতি, দ্বাদশপতি মানে ব্যয়ের অঙ্কটা কিন্তু বাড়বে। সেটা কোন দিক থেকে বাড়তে পারে? আপনার কোনো যোগাযোগ, কোনো কর্মের জন্য যোগাযোগ হওয়া, বা ভাতৃ এডুকেশন, ভ্রাতার শরীর স্বাস্থ্য ইত্যাদি কারণে আপনার ব্যয় হতে পারে। আবার কখনো পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও ব্যয়ের যোগ এই সময় ইন্ডিকেট করছে। এই বৃহস্পতি, এই বুধ নবম মানে ভাগ্যস্থানে, তাহলে বিদেশে গিয়ে আপনার ভাগ্য উন্নতি এটাকে ইন্ডিকেট করছে। এই বুধ আছে কোথায়? নবমে। নবম মানে একাদশের একাদশ, ফলে আয়ের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। আয় উন্নতি আপনার বেশ ভালো দেখা দেবে। নবম থেকে ভাগ্যের পরিবর্তন, অর্থাৎ কর্ম যাই করুন না কেন সেখানে একটা ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। সেটা আপনি ব্যবসায় করুন আর চাকরিই করুন আর যেভাবেই উপার্জন করুন, একটা উন্নতিমূলক পরিবর্তন এই সময়ে দেখা যাচ্ছে, কারণ বুধ আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময়। তবে পিতার শরীর স্বাস্থ্যর দিকে অবশ্যই নজর রাখবেন, হঠাৎ শরীর খারাপ করতে পারে। এই বুধ এখানে শনির সঙ্গে আছে, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শনি কিন্তু শুভ গ্রহ নয়, সপ্তমপতি অষ্টমপতি, বলে হঠাৎ ডেভেলপমেন্ট, ফটকা ইনকাম এগুলো যেমন দেবে, হঠাৎ সমস্যাও কিন্তু আনতে পারে। সেদিক থেকে অনেকটা সতর্ক থাকবেন। আবার এখানে রবি আছে, রবি এবং বুধের যোগ, যদিও রবি আর কদিন মাত্র আছে, কারণ পয়লা বৈশাখ সে মেষ রাশিতে চলে যাবে, তবুও রবি এবং বুধের যোগটা কিছুটা ডেভেলপ আপনাকে করবে। এই জলরাশিতে থাকার জন্য আপনার শারীরিক কিছু ব্লাডের বা হরমোন জাতীয় এই সমস্ত একটু সমস্যার সৃষ্টি করতে পারে। তবে আয় উন্নতি হবে, ব্যবসা ভালো হবে, এডুকেশনে যারা হায়ার এডুকেশন আছে বিশেষ করে, বা পিএইচডি লেভেলে আছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো, তাদের আয় উন্নতি ডেভেলপমেন্ট এগুলো হবে। আবার ষষ্ঠপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি, সে বুধের ঘরে বসে আছে, বুধ আছে বৃহস্পতির ঘরে বসে, যার ফলে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদেরও কিন্তু ডেভেলপ করবে, তাদের উন্নতি হবে। যাই হোক, আমি নক্ষত্র নিয়ে একটু বলি দিই। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, এই 25, 26 বা 27, এই 25 নক্ষত্র মানে জন্ম নক্ষত্র, বেশ ভালো ফল দেবে। এইবার 26 নক্ষত্রে যখন বুধ যাবে, তখন আমরা অর্থনৈতিক কাঠামো, কর্মের উন্নতি, আয় বৃদ্ধি নিশ্চিতভাবে হবে। যে কোনো গোল্ড কেনা বা কিছু টাকা অ্যাসেট ফিক্সড করা, এই ধরনের একটা যোগ আপনার ক্রিয়েট করবে। তারপরে যখন 27 নক্ষত্রে যাবে, সেটা তার নিজের নক্ষত্র হলেও খুব ভালো ফল দিতে পারবে না, একটু সমস্যা আসবে, বাধা বিপত্তি আসবে। অর্থাৎ ওই 22-23-এর পর থেকে 30 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকা উচিত, তাছাড়া আগের দিনগুলো ভালোই যাবে। এইবার পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদের পুষ্যার খাতে, পুষ্যা যাদের নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু এই 25 নক্ষত্রে যতদিন থাকবে খুব ভালো। তারপরে 26 নক্ষত্রে যখন যাবে তখনও খুব ভালো, 27 নক্ষত্রে যখন যাবে তখনও খুব ভালো। অর্থাৎ 3টে নক্ষত্রতেই গুড রেজাল্ট আপনারা পাবেন। সেখানে আয় বৃদ্ধি হবে, যোগাযোগ বৃদ্ধি হবে, ডেভেলপমেন্ট উন্নতি এটাও লক্ষ্য করা যায়। বন্ধুবান্ধবদের হেল্প বা কোনো আত্মীয় বর্ণ বা তৃতীয় ব্যক্তির সাহায্য আপনারা এই সময় পাবেন। আপনার যে ডিজায়ার আছে সেটা পরিপূর্ণ হবে। এইবার 9 নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম,
অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের এই 25 নক্ষত্রে বেশ ভালো ফল পাবে, ওই অনুরাধার মতোই, পুষ্যার মতোই বেশ ভালো ফল পাবে। আবার যখন 26 নক্ষত্রে ঢুকবে তখনও ভালো ফল পাবে, আবার যখন 27 নক্ষত্রে যাবে তখনও ভালো ফল পাবে। তাহলে প্রথম যখন 25 নক্ষত্রে থাকবে তখন তার আয় উন্নতি বৃদ্ধি হতে পারে। তারপরে 26 নক্ষত্র চতুর্দিকে হেল্প, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি ইত্যাদি। 27 নক্ষত্রে যখন যাবে তখন শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তাহলে এই বুধ আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে এই 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। যাই হোক, কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্ত।